ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী যে প্রাচীনতম যে চড়ক পূজা, যে চড়ক পূজাটা হচ্ছে আমাদের কাকরাবন হসপিটাল যেমন মেলাঘর টিলা, ওই চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষের সমাগম। এর মধ্যে একজন আমি ছিলাম এবং আমি প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে আমার সামনে স্টেজ দেখতে পাচ্ছ, সেই স্টেজে সাংস্কৃতিক নাচ গান হবে। তারপর আমি চলে গেলাম যেখানে চড়ক পূজাটা হয়। পূজা যাওয়ার আগে দেখলাম এখানে কতগুলো বেলুন। এই বেলুন ছোটোবেলা কেনার জন্য মা বাবার কাছে বায়না করতাম, ওরা কিনে দিত এবং না কিনে দিলে খুব বেশি কান্না করতাম। তো আমি প্রথমে আগে যাই, তোমাদেরকে আগে চড়ক পূজাটা যেখানে হয় সেটা দেখানোর চেষ্টা করি। তো যাওয়ার সময় মানে কীভাবে ভেতরে যাব, তো আমি তো ভাবলাম যেতে পারবো, তো দিয়ে দেখি আমার সামনে সব লম্বা লম্বা মানুষ। আর দেখো আমি সবাই ছোটো, বলতে সবাই না, আমার থেকেও ছোটো আছে। তারপরে তো এই জায়গাতে গেলে নিজেকে বোঝানো হয় যে আমি কতটুকু লম্বা, কতটুকু মানে ছোটো। তারপরে আর কি করব দেখতে পাচ্ছি না, তো ক্যামেরাটা হাতে নিয়ে উপরের দিকে করলাম। তারপর ক্যামেরার মাধ্যমে তোমাদেরকেও দেখাচ্ছি, আমিও একটু দেখছি। তো প্রথমে দিকে একটা ছোট্ট বাচ্চা জিবে জিবে করে দাও নিয়ে চলে যাচ্ছে। তারপরে ওইখানে আর ভালো লাগছে, তারপরে চলে আসলাম আবার স্টেজে। সেখানে এসে দেখি সাংস্কৃতিকভাবে অনুষ্ঠান করছে। তো তোমরা দেখো ট্রাইবালের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। তারপর ওইখানেও আমার ভালো লাগছে না, তারপর আবার চলে আসলাম চড়ক মেলার কাছে। আবারও ভিড়, দেখার কোনো সুযোগই নাই। তারপরে দেখছি একটা মহিলা জিবার মধ্যে দাও নিয়ে চলে যাচ্ছে, এর আগে ছিল একটা বাচ্চা। তারপরে দেখলাম বড়শি গেতে পিঠের মধ্যে, যে পিঠের চামড়ার মধ্যে আর কি। তারপরে গাড়ি টানা হচ্ছে, অটো। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো ডুপ্লিকেট না, এটা অরিজিনাল, একদম অরিজিনাল। আর দেখো মানুষের কত সমাগম, এত বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে ভাই, কী বলবো। এটাই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় চড়ক পূজা। তো এই পূজা উপলক্ষে কিন্তু অনেক জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে। তো এত বেশি গরম পড়েছে ওই দিন। আর দেখছো তোমরা এই যে দুইজন লোক কীভাবে অটোটাকে টেনে নিচ্ছে। আর এই যে গামছাটা মাথার মধ্যে বেঁধে রেখেছে, সেই হচ্ছে পুরোহিত, মানে ওনার মন্ত্র শক্তির দ্বারাতে সব কিছু হচ্ছে আর কি। তো দেখো তোমরা ভিডিওটা। তারপরে দেখলাম এখানে বড়শি গাঁথা হচ্ছে, যে বড়শি গেঁথে ওই চক্রের মধ্যে ঘুরবে আর কি। তারপরে বড়শি গাঁথার পরে চলে গেল ওরা ওই চক্রের কাছে। তো যাওয়ার আগে দেখলাম একজন ভাই আগুন নিয়ে, কেরোসিন মুখে নিয়ে আগুন দিয়ে বড় করে গোলা বানাচ্ছে। তো দেখো, এই দেখো কত সুন্দরভাবে, দেখছো মানে কি বলবো ভাই, এত রিক্সের কাজ কীভাবে করে, এগুলো কিন্তু খুবই রিক্স। এই দেখছো, যদি গায়ের মধ্যে পড়তো তাহলে তো একদম জ্বলে পুড়ে শেষ। তো উনি অনেকক্ষণ খেলা দেখিয়েছে, সবাইকে আনন্দ দিয়েছে। তো খুব ভালো লাগলো আমার কাছে। তো গানটা কি শোনো, গানটা হচ্ছে চিরেনো নিচ্ছি, গানটা শোনো। আমি অমনস্ক ছিলাম, তো হঠাৎ দেখে আমার সামনে যে বড়শি যে গেঁথেছে পিঠের মধ্যে, ওরা সবার সামনে আসছে যদি কেউ কিছু দেয়। তা আমি পারলাম না, দুঃখিত, আমি কিছু দিতে পারলাম না। আমি পরে দেখি তো ওরা চলে গেছে। আর এখানে তো ভাইটা ওই যে আগুন নিয়ে খেলা করতেছে, এখনও করতেছে খেলা এখনও শেষ হয়েছে না। তারপরে আমি কোন সময় আগে ওই চক্রটা দেখাইবো, ওই যে বড়শি দিয়া ঘুরায়া ওপরে ঘুরায়, এই চক্রটা কিন্তু দেখানোর লাগে মানুষ 9টা অবধি দাঁড়ায় রয়েছে। কিন্তু গরম, তারপরও দাঁড়া রয়েছে, মানে ওনার খেলাও শেষ না, ওইটাও হইতেছে না। আর ওইটা করতে একটু দেরি হয়, কারণ এটা সবাই শেষে করা হয়। আর অন্য যে কাজগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তো এর কারণে আমি দুঃখিত। তো দেখো এবার তৈরি হয়ে গেছে এই খেলাটা। তো এই খেলাটা দেখার জন্যই এত বেশি মানুষ এখানে এখন অবধি ওয়েটিং করে আছে। তো এই প্রথমে 4জনকে 4টা কবুতর দেওয়া হয়েছে। তো কবুতরের রক্ত ওরা খেয়ে নিছে এবং কবুতর টেনে নিচে ফেলাছে, এইবার শুরু হয়ে গেছে। দেখো ভাই, মানে কি বলবো ভাই, শরীরের পশম দাঁড়ায় জায়গায়, এত বেশি ভয় লাগে। কিন্তু তারার কাছে কোনো কিছু হয় না। তারা দেখো কি সুন্দর ওই কাঁসা বাজাচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে না, কেউ আবার সিটি বাজাচ্ছে মুখ দিয়ে। ওই দেখো মুখ দিয়ে সিটি বাজা, দেখছো এই যে মুখ দিয়ে সিটি বাজা, দেখছো কীভাবে, মানে ভাই ওদের কি একটু পরিমাণও কোনো রক্ত বা শরীরের টান বা ব্যথা অনুভব হচ্ছে না, জানি না। ওদেরকে অনেকক্ষণ ঘোরাইছে। তো আমি সবটা ভিডিও তোমরা দিছি না, কে লেগে এত বেশি ভিডিও দেখলে তোমরা দেখতে দেখতে রাত্র হয়ে যাবো। আমি অনেক বেশি ভিডিও করছি, আর সবদি খেলা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এত গরম। আমি আর বারে ওইদিকে যাই, এদিকে যাই, এই কারণে পারছি না। তো তোমরা দেখো ভাই, মানে কি বলবো। আর এটা কোন জায়গাতে হয়, বা যে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবে যে আর কোন জায়গাতে হয়। আমি জানি না আর কই হয়, তো আমাদের এখানে হয়। তো আমি আজকে অনেক বছর পরে গেছি। তো দেখো তোমরা, আর ভালো থাকবে সবাই, ঠিক আছে।